উপস্থিত অতিথিবৃন্দ, যারা এখানে উপস্থিত হয়েছে, আজকের অনুষ্ঠানটা আপনারা জানেন ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বিশেষ উপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকের জন্মজয়ন্তী 125তম সেই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন। ডক্টর শ্যামাপ্রসাদ সম্পর্কে আমাদের সময় ভারতবাসী তথা বাঙালিকে ভারতবর্ষের তদানীন্তন শাসক শ্রেণীর চক্রান্তে একটা অন্ধকার অধ্যায়ের মধ্যে ঠেলে রাখা হয়েছিল এখনো পর্যন্ত। আপনারা যারা বয়স্ক ব্যক্তি আছেন জানেন, বা যারা 50-60-এর দশক থেকে লেখাপড়া করেছেন, 70-এর দশকে লেখাপড়া করেছেন, আপনারা বাংলা ইতিহাস অনেক পড়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতবর্ষের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে কোথাও কি কোনো অনুচ্ছেদ উল্লেখের আপনাদের স্মরণে আছে? আমার নেই। আমি 1959-এ স্কুল থেকে বেরিয়েছি, তারপর আমি একটা টেকনিক্যাল শিক্ষালাভ করি, সুতরাং সেখানে ছিল না সময়। কিন্তু এটুকু আমরা ইতিহাস ঘেটে যেটুকু জানতে পেরেছি আপনাদের কাছে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার ক্ষেত্রে এই কথাটুকু একটু বলছি, আপনারা মনোযোগ হয়ে শুনলে আমরা বাধিত হব। বিষয়টা যখন স্বাধীনতার পরকালে, আপনারা জানেন যতটা ইতিহাস পড়েছে, স্বাধীনতার কালে আমাদের ভারতবর্ষে অনেকগুলি স্বাধীন অঙ্গরাজ্য ছিল। এটা কি আমাদের কাছে নতুন ঠেকছে না? আশা করি নতুন দেখতে, কারণ আমরা তো দেখিনি, আমাদের 18 বছর হয়ে গেছে 40 বছর বিদ্যুৎ উদ্যাপন হচ্ছে। সেই হিসেবে যে সমস্ত নবজওয়ানরা, যুবকেরা, ব্যক্তিরা আগে একত্রিত হয়ে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। 125তম জন্মবার্ষিকী উপলক্ষে যে এটা সরকারি ছুটি হিসেবে ন্যায্য করা হবে, এই বিষয় এত বছর হয়নি, এর জন্য আমরা দুঃখিত। আমরা সরকার, বর্তমান সরকারকে আমরা যে জানাই এটা পালন করার জন্য দরকার ছিল আমাদের। আমরা 125 বছর জন্মশতবার্ষিকী প্রতি বছর আমরা প্রত্যেক বছর উদযাপন করবো। ওনার ছাড়া আমরা পশ্চিমবাংলায় কোনো বাঙালি হিন্দুভাবে থাকতেই পারতাম, সেই জন্য আমরা এটা উদযাপন করার প্রচেষ্টা নিচ্ছি। সরকারি ছুটি হিসেবে ন্যায্য করা হয়েছে, তো এই বিষয়ে সরকারি ছুটি ন্যায্য করা দরকার আগেই ছিল, আগে সরকার করেনি কেন জানি না। এই সরকারি দরকার ছিল যে আমরা বাঙালিরা মাথা তুলে দাঁড়াতে পারবো ভারতবর্ষের। আর কেউ কি বাকি আছে শ্রদ্ধা নিবেদনের জন্য? সরকার যখন ছিলেন, যার নাম নেই হয়তো, মুখোপাধ্যায়ের ছবি যে করা হয়েছিল, সেই বিষয়ে আপনার কি মত? এবং এইটার বিষয়ে আপনারা কি কোনো রকম বিচার চাইছেন? অবশ্যই বিচার চাইছি আমরা, কেন শ্যামাপ্রসাদ মুখার্জি তো তারা আমরা থাকতেই পারতাম না। আমরা চাইছি বিচারও চাই, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা এখানে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করতে চাই ওনার দিক থেকে। এই যে আগের সরকার মুখোপাধ্যায়ের সেই বিষয়ে আপনাকে বাংলার রাজনীতি একটা বিশেষ সম্প্রদায়ের যারা মূর্তি ভেঙে তাকে নিশ্চিত মূর্তি ভাঙা হয়েছিল, স্বামীজির মূর্তি ভাঙা হয়েছিল। মূর্তি ভেঙে কি কোনো মানুষের মন থেকে বিচ্ছিন্ন করা যায়? করেছে তারা হীন এবং ক্ষুদ্র হৃদয় মানুষ, তাদের দিতে। তো নতুন সরকারের কাছে এই মূর্তি ভাঙা নিয়ে কোনো রকম বিচার চাইছেন? হ্যাঁ, সে দাবি তো আমরা রাখি, সে দাবি অবশ্যই রাখা হবে, প্রত্যেকটি জনগণের পক্ষ থেকে রাখা উচিত, সোচ্চার হবে।